কিলা বলে আল্লাহর ওলা ডাকো খালি ওলা ডাক্তানি আল্লাহরে হয় না গাইলে চিয়া খেছো আসেনি না নাই ঘুরে আসেনি না নাই অন্য কৌমির ভাই থাকলে তারারে জিকাও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে নিজে আমার নবীর মিলাদ শরীফ পড়িয়া লেখিয়া তৈয়া গেছে ঘুরে কইতেইব সুবহানাল্লাহ 1.5 টাকার মূল্য বাইরা লইতো বাইরা লইতো ওইদিন তসলিমা বাইরা লইছিল খবিসিয়া গান মাতিয়া হেওলা মানুষের টুটো উঠতো না ঠিক না ঠিক না এই ধরনের খাট মূল্য ইগো খাট মূল্য হে আগর দিন মিলাদ শরীফ পড়ছে হ্যাঁ ভিডিও আমরা দেখছি হ্যাঁ জোয়ান ভাইয়ের মাতো জিকাও আগর দিন মিলাদ শরীফ পড়ছে হেতকু পড়ছে বাদর দিন ওয়াজও গিয়া কর মিলাদ শরীফ না যাইছে মাত বুঝরানি আগর দিন মিলাদ পড়ছে বলে কেনে পড়ছে বলে টেকা মিলছে আমরা আরে পড়ছই না আমরা এইভাবে পড়তে রাজি আছি না নাই আমরা বন্ডামির মিলাদ পড়ি না আগে বুঝতো এগো মোল্লা না তোরা এগুলো খাদ্য মৌলানা কই গো মৌলানা না এগো মুলও না হ্যাঁ জানকল জুড়ে কই গো মৌলানা না মুলও না জুড়ে কই গান কিতা মৌলানা না মুলও না এগো মুলও না এগো খবর লইয়া দেখো জন্মও ঠিক আছে না হ্যাঁ জুড়ে কই ঠিক না ঠিক না মানে দেখে নবীর শানের বিরুদ্ধে মাতে এগো কোনো সময় বালা ফুয়ারা ওলাদ হইতো না যারা সন্তান কুরআন শরীফের দলিলের জন্ম ঠিক নাই না ঠিক না ঠিক না না জেলা জানে কই ওলা লাল চালু কমরে খান গলাতে খান আংটি কতটি বমরার গুটার তসবি কত গেছি আর মানুষ দেখেও খালি বাদি মা এইটা বুঝা যায় আল্লাহ তান ভিতরে খালি কুতকুতি করে রাখবে আল্লাহ লালা দিয়ে খালি ভিতরে ওলা আল্লাহ ডাকইলি জুরে কক ওলা আল্লাহ ডাকইলি আল্লাহ ডাকার নিয়ম আছে নি না নাই আল্লাহরে জেলা ডাকার দরকার ওলা ডাকতই আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে ডাকতে হয় তাইলে নবীজির হাদিস অনুযায়ী যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহ হলে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখিয়া গেছেন ও কিতাবের মাঝে জিকিরের নিয়ম আছে জিকিরের নিয়মে জিকির করতে হইব হক কথা মাতুন জানো নাইলে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া আর আমি যদি না হোক কিচ্ছু মাতি দেবা ঘর বাচ্চা লাগান উঠিয়া সাহস করি প্রশ্ন করেন যা বলে এইখান কিতা কইয়া জিকির এখন ঠিক মাত উজরানি একেবারে সুজা প্রশ্ন করেন জানো কোনো দ্বিধা দ্বন্দ্ব না করিয়া এই জমিন আল্লাহর ওলি হলে দিন ইসলাম প্রচার করতে গিয়া কত কষ্ট করা লাগছে কত ত্যাগ করা লাগছে কত কুরবানি করা লাগছে আমি গুনাহগারে প্রায় জায়গাত হইয়া থাকি কিয়ামতের ময়দানও ছোট্ট এক 7 দিনের বাচ্চা যদি ইচ্ছা করে সারাটা সিলেটের মানুষকে আটটাই লিতে পারবনি মাতোয়া মুসলমান হল পারবনি ই বাচ্চা খেয়ে বলে বুরহানুদ্দিন সাহর 7 দিনের শিশু হযরত গুলজারে আলম সুবহানাল্লাহ ও বাচ্চা যদি হাসরের ময়দানে উঠিয়া কয় সিলেটের মুসলমান হল আমার বাবা এই জমিনে ইসলাম আল্লাহর দিন প্রচারের লাগি আমার বাবার বৃদ্ধ বয়সে দিন প্রচার করতে পারল না আল্লাহর কাছে গান দিলে আল্লাহ একটা বাচ্চা দেও বহুত কষ্ট করিয়া আমি বুরহানুদ্দিনের বাচ্চারে ভাইলা যখন বাচ্চার উদ্দেশ্যে আকিকার গরু কুরবানি দিলা দেখা যায় কুরবানির গরুটার গোশত রাজা গড় গোবিন্দর মূর্তি পূজারি ওগুলোর সামনে গিয়া পড়ার কারণে ওখানে কেন্দ্র করিয়া বাচ্চার গোলা জব করি লাইল আল্লাহর ওলির ডাইন হাত কাটি লাইল আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইলা রে গড় গোবিন্দ আমার বাচ্চা গুরে হত্যা করিস না আমারে তুই হত্যা করিলা যখন আল্লাহর ওলির বাচ্চা গুরে হত্যা করিয়া 2 টুকরা করিয়া আল্লাহর ওলির ডাইন হাত কাটিয়া আল্লাহর ওলির গেছে দিয়া কইল যাও আমরার ভগবান রে জব করছে কারণে তোমার হাত কাটলাম তোমার বাচ্চার গলা কাটলাম হযরত বুরহানুদ্দিন সাহেব বাচ্চা কুলোর মাঝে লইয়া
বাম হাত দিয়ে নিজের খাটা তার বাচ্চারে লইয়া আসমান মুখা চাই না চকুর পানি ফেলায় কইন রে আল্লাহ এই জমিন বাচ্চার রক্তর বিনিময়ে কিচ্ছু চাইতাম না কারবালার ময়দানে জেলা তোমার হাবিবর আওলাদর রক্তর বিনিময় এই জমিনে ইসলাম রে জিন্দা রাখছো আমার বাচ্চা গুলজারে আলমের রক্তর বিনিময় এই জমিনে তুমি আল্লাহ ইসলামের পতাকা খান উড়াইয়া দে সত্যিকারী হ মুসলমান ও মুসলমান হক ইমানে জবাব দেও হাসরের ময়দানে যদি বাচ্চা যদি আল্লাহর কাছে এই প্রশ্ন করিয়া রাখি দে শুনান কোন মুসলমান ছুটিয়া যাইবার কুদরত আছে যেটা জানে হয় ওটা ইসলাম লইয়া করতাই বুঝিল হ্যাঁ বার করো নূরুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব উমর রাদিয়াল্লাহু তাআলা নুর জমানা উমর রাদিয়াল্লাহু তাআলা নুর জমানা খ্রিস্টানে আর মুসলমানের মাঝে প্রায় সময় যুদ্ধ হইতো শাম দেশে আর রোম দেশে রোমর খ্রিস্টান হলে শাম দেশি মুসলমান হলে নির্যাতন করত মাতুজরানি শামর মুসলমান হলোর পক্ষে মুসলমান হলোর সেনাপতির দায়িত্বে আসলে তারা 3/3 এক গড়ের এক মার 3 বাচ্চা এরা মুসলমান এরা এত বড় বীর মুজাহিদ আসলা যে 3/3 দিকতনে যখন আক্রমণ করতা হাজার হাজার রোমর খ্রিস্টান হলরে মারিয়া বিছাই দিতা বিশ্বাস হয়নি মাত্তা নাই বিশ্বাস হয়নি কেনে বিশ্বাস আইব না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী বার করিয়া দেখো কা 10,000 20,000 50,000 60,000 কাফিরের মাঝখানে গিয়া একলা হামাইছিতা একলা গিয়া হামাইছিতা ইলা হইছে তান জীবনে 23টা যুদ্ধ কোন তীর তরোয়াল তাই চালাইছেন না খালি হামাইয়া সাইরবাদি এক চক্কর দিতা আর এক তাকবীর দিতা আর এক স্লোগান দিতা আর এর বাদেও আল্লাহর বান্দায় 2টা শের কইতা কইয়াও ইসলামের পতাকারে ময়দানে খাড়া করিয়া বইছে বিনা যুদ্ধে ময়দানে ইসলামের পতাকা আল্লাহ উড়িয়ে দিত প্রশ্ন আইতে পারে বলে ডরাইতা না বলে না ডরাইতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জিকাই যারা খাড়া হইয়া কষ্ট করে বই গেলে খুশি আর আমরা বাইন তোরে ভাললে আমরা বেহেশতের ভিতরে একজোড়া জায়গা দিই একটু মায়া করি যদি আগুয়াই কমিটির বাইন তোরে কইম ভাললে পিছের পর্দা খুলিয়া একটু সুবিধা করে দেব আর আপনারা যদি মনে করেন যে খাড়া হইলে সুবিধা 2 in 1 একের ভিতর 2 নাকি দাঁতে বিড়ি খাওয়া হইব উবানি হইব ঠিক আছে ওয়াজও উনবাই বিড়িও খাইবা ঠিক আছে উবাইলে অসুবিধা আর নাইলে আশা করবো বইলে বাল্লা কারণ মানুষ তো কত জাতর সুবিধা লিয়া চলে সেও আছে হোক বন্ধুর মাঝখান তো নে ফোন নকরে রুয়াজ শুনে কি গুল লগে রে অত ফোন করস বুঝতা না না সব হুজুরে ইটা বুঝই না আর হুজুরে সপ্তাহ বুঝই তুমি যে টুনটুনির লগে ইটা কর রায় সারা খবর হুজুরে জানো ইটা এলা মুসলমান আছে না না খালিদ রাদিয়াল্লাহু তাআলা নুরি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিকান ভাই উমর ভাই খালিদ তুমি যে কাফির একলর মাঝখানে গিয়া ঢুকি যাও তোমার জানর লাগি ডর ভয় নাইনি ভাই খালিদ তোমার জানর লাগি কি মায়া মোহাব্বত নাইনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন ভাইয়াইন ও নবীর সাহাবী আমার ভাই উমর সারাটা দুনিয়ার মানুষের ভিতরে ডর আছে আমি খালেদর ভিতরে ডর আছে রে ভাই কিন্তু আমি খালেদর ভিতরে যে ডর আছে এই ডর দুনিয়ার কোনো হিংস্র জানোয়ার কোনো মানুষের ডর নাই আমি খালিদ বিন ওয়ালিদর ভিতরে যতটুকু ডর ভয় আছে আমার সবটুকু ডর ভয় আমি আমার আল্লাহরে আমি ভয় করি আমি দুনিয়ার কেউরে ডরাই না ভাই উমর ও লায়ক রে নন লিয়ায় ওলা জুড়ে ডাকতে নি লায়ক রে হিগু কিবা বাথরুমে গিয়া বইতে আছে দে হাই আল্লাহ আমি দিলে আমার শুধু মিলই নহলা আমার ভাই হল বন্ধু হল
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইল ভাই তোমার জানল লাগি কোনো মায়া লাগে না নি তুমি যে কাফির হকলর যুদ্ধের ময়দানের মাঝে গিয়া ঢুকি যাও হযরত উমরের জবাব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন বাইরে দুনিয়ার সব মানুষের জানল লাগি মায়া আছে আমার জানল লাগিও মায়া আছে ও ভাই উমর আমি খালিদের বউ বাচ্চার লাগিয়ে তো মায়া নাই পৃথিবীর কোন জিনিসের লাগিয়ে তো মায়া নাই এমনকি আমি খালিদের জানল লাগিও এত মায়া নাই আমি খালিদের জীবনে যত মায়া আল্লাহ দিছে সব মায়া আমার নবীজির লাগি আমি কুরবানি করি এই দুইটা জিনিসের বিনিময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফির হকলর মাঝখানে গিয়া ঢুকি যায় হযরত খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখর যুদ্ধের মাঝে টুফি আড়াইয়া পাগল হয়ে গেছিল এক সময় তাই টুফি পাইন না তুকাইয়া সাহাবী হকলে কইন ভাই বা খালিদ আমরার অবস্থা বড় বেগতি আমরা বড় পেরেশানির মাঝে আছি তুমি এখন টুফি তুকানি বন্ধ করিয়া দয়া করে যুদ্ধ করো খালিদ কইন আল্লাহর কসম দিয়া কইলাম যত সময় টুফি পাইছি না তত সময় যুদ্ধত লাগতাম না আল্লাহর বান্দা বহু সময় বাদে যুদ্ধের মাঝে টুফি পাইলা এর বাদে যুদ্ধ আরম্ভ করলা আল্লাহ দয়া করি লাইলা যুদ্ধের ময়দানে মুসলমান হকলর বিজয় দান করি লাইলা সাহাবী হকলে একবার জিকাইন ভাই খালিদ তুমি টুফি আড়াইয়া অত ব্যতিব্যস্ত ইসলাম এত পাগল পারো ইসলাম টুফি আড়াইয়া তুমি এত দেওয়ানো ইসলাম কারণ কিতা টুফি তো যুদ্ধের বাদেও পাইলে ওই তো হযরতে খালিদ দেখুন তোমরা জানো না আমার এই টুফির কারণে আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে আমি জয় লাভ করি কিতার লাগি এই টুফির মাঝে এমন মাহাত্ম কিতা এই টুফির মাঝে এমন নিয়ামত কিতা হযরতে খালিদ চিৎকার মারিয়া উঠিয়া কয় না নবীর সাহাবী সকল শুনো জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে আমি বিষয়টা ভাঙছি না কইছি না আমি খালিদের মাথার টুফির ভিতরে দি আমার টুফির উপরে দি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের দুকসার চুল মুবারক রে আমি বান্ধিয়া রাখছি আর এই দয়ে গেছার চুল মুবারক আমি যখন মাথার উপরে বান্ধিয়া টুফির ভিতরে দি বান্ধিয়া যখন আমি যুদ্ধের ময়দানে যাই এই চুল মুবারকের বরকতে এই নবীজির চুল মুবারকের ইজ্জতে আমি খালিদ রে আজ পর্যন্ত আল্লাহ কোনো যুদ্ধের ময়দানে হারাইয়া আনছে না হায় রে হায় নবীর মহব্বতে এরারে আল্লাহ কই নিয়ে উঠেছে ঠিক নি বাসাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এই তিন ভাই রুমর পক্ষে যখন শাম দেশের পক্ষে যখন তারা যুদ্ধ যায় তখন আল্লাহর নবীর মহব্বত আর আল্লাহর ভয়ে সামনে রাখিয়া যখন অগ্রসর হই তখন কাফির হল জান লইয়া বাগা শুরু করে মুসলমানের গোলাত আল্লাহ শক্তি দিছে নি যাব মাত্তা না শক্তি দিছে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নি আজান দিলে ইয়া আজান আল্লাহর আরশে আজিম গিয়া পৌঁছিত শাহজালাল সাহেবের লগরে আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে না সুবহানাল্লাহ কইতা কেন এটা মানে মিছা মাথি আর এটা জোরে কও সুবহানাল্লাহ শাহজালাল সাহেবের সাথিয়া আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে না পড়ছে না জোরে হাত তুলিয়া কও পড়ছে না পড়ছে না আজকে একটা ইমান লুটেরা দেখাই ইমান লুটেরা দেখাই দখল ভালোইয়া আল্লাহর ওলি আল্লাহর কেরামতিরে অস্বীকার করেন যে আল্লাহর ওলি আল্লাহর কেরামতরে অস্বীকার করবে এগুলো ইমানদার না বেঈমান ইমানদার না বেঈমান আজকে বাংলাদেশে টেংরা ফুটি মোল্লা বারুইয়া মিলাদের বিরুদ্ধে মাত্র ঠিক না ঠিক না আবম পেশাবর গন গেছে না তা আমরা সিলেটি ভাষা কয় আবম উত্তর গন গেছে না হ্যাঁ পেশাবর গন গেছে না তার বাপ দাদার আগর আমল তো নে ই জমিনে হক্কানি ওলি আল্লাহ সুন্নি জামাতের আলিম হলে মিলাদ কররান না কররান না আর তুলিয়া কররানি না কররান না আল্লাহু তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো সিলসিলা সিন খবরে জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা ফুল তুলি জিন্দাবাদ একটা জিনিস লক্ষ্য করবা একটা জিনিস লক্ষ্য করবা ই জমিনের হক্কানি আলিম যে
যে কোনো দলের একজন হক্কানি আলিম রে জিকাইলে মিলাদ শরীফের পক্ষে দলিল আসেনি না নাই? পুরে আসেনি না নাই? অন্য কৌমির বাইন থাকলে তারা রে জিকাও। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে নিজে আমার নবীর মিলাদ শরীফ পড়িয়া লেখিয়া তৈয়া গেছেন। পুরে হইতে সুবহানাল্লাহ। 1.5 টাকার মূল্যা বাইরা লইতো বাইরে লইতো ওইদিন তসলিমা বাইরে লইছিল খবিসি গান মাতিয়া হেওলা মানুষের টুটো উঠতো না। ঠিক না ঠিক না? এই ধরনের খাট মুল্লা এইগো খাট মুল্লা হে আগর দিন মিলাদ শরীফ পড়ছে। হ্যাঁ ভিডিও আমরা দেখছি। হ্যাঁ জোয়ান ভাইয়ের মাতো জিকাও আগর দিন মিলাদ শরীফ পড়ছে, হেতকু পড়ছে, বাদর দিন ওয়াজে গিয়া কর মিলাদ শরীফ না যাইছে। মাত বুঝরানি আগর দিন মিলাদ পড়ছে বলে কেনে পড়ছে বলে টেকা মিলছে। আমরা তো বেটা ইমান ইলা বিজি না, আমরা মাত্তা নাই, আমরা ইমান ওলা বেসুনি, আমরা জুড়ে হো বেসুনি। আমরা মিলাদ পড়ি আর মিলাদ পড়বো, প্রয়োজনে মিলাদর লাগি জান কুরবানি দিই। এই জমিনের দিন রক্ত দেওয়া লাগে। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের রক্ত দিছে না, আমরাও রক্ত দিতে রাজি। মিলাদ শরীফ সত্যিকার অর্থে এই জমিনে হক্কানি আলিম উলামা হলে মিলাদ শরীফে যেভাবে পড়ছেন আমরা এইভাবে পড়তে রাজি আছি না নাই? আমরা বন্ডামির মিলাদ পড়ি না, আগে বুঝতে এগু মুল্লা না, তোরা এগুলো খাদ্য মৌলানা কই, এগু মৌলানা না, এগু মূলও না। হ্যাঁ জানকল জুড়ে কই এগু মৌলানা না মূলও না, জুড়ে কই গান কিতা মৌলানা না মূলও না, এগু মূলও না, মূলও না। এগু খবর লইয়া দেখো জন্মও ঠিক আছে না না? হ্যাঁ জুড়ে কই ঠিক না ঠিক না? মানে দেখে নবীর শানের বিরুদ্ধে মাতে এগু কোনো সময় বালা ফুয়ারা ওলা দইতো না, এগু যার সন্তান বলবি কুরআন শরীফের দলিল এগুর জন্ম ঠিক নাই। না ফরমা মারতে মারতে একেবারে মুখ বিয়াস আর কিতা কয় যে নাই পর্দা খুলে দেওয়া লাগে বেয়াদব। তার বাবা ইনতে মিলাদ শরীফ পড়িয়া গেছে, তার বাপ হকলে মিলাদ পড়িয়া গেছে না। হে আইছে কইতো নে চেংড়া ফুয়া খটাইর গরর মজুর ভাবছে বেয়াদব। আল্লাহ হেফাজত করতো। আজকে দুনিয়ায় ওতার সময় আসিলি, আজ এত কঠিন পরিস্থিতিত মুসলমান হল ইতালি আমরা মাতার ইচ্ছা আসিল না, কিন্তু আমরা একটা মূল্যায়নতে মাতা নিল। ঠিক না ঠিক না? আর নাইলে সত্যিকার অর্থে এই সময় মানুষের আমলীয়তর উপরে বয়ান দেওয়ার খুব জরুরি বিষয়। কারণ এই আমলের কারণে এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমার মাতৃভূমি, কিন্তু এই দেশে আল্লাহ এত গজর্তনে আমরা রে বাঁচাইয়া রাখছেন না না? মাতকা রাখছেনি না না? রাখছেনি কিতার লাগি ওটা কাক মূল্যায়ন তোর কারণে জি না, এই কাশ্মীর আলী মূল্যায়ন তোর কারণে না। ও গে একদম বাগডুম পড়ছে, গে লেখাপড়া করছে, বইতলর ঘরের ডবল বইতল। আল্লাহ এই জমিনে হক্কানি অলি আল্লাহ আল্লাহ রুসিলা এই জমিন রে আল্লাহ বেমার তো মুক্ত রাখছে। ঠিক না ঠিক না? এই জমিনে আল্লাহ গজব দিত না, কারণ এই জমিনের পরতে পরতে আল্লাহর অলি অকলর বদান। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। এই জমিনে আল্লাহ আমরা জন্ম দিছেনি, আমরা কপাল আল্লাহ খুলিয়া দিছে। তবে আমরা মাঝেও কিছু দোষ আছে, ওটা আমরা ছাড়াইতাম। মিলাদ শরীফে আমরা চেয়ার রাখতাম নি, মাতরা মুসলমান হল মিলাদ শরীফে চেয়ার রাখতাম নি। আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে চেয়ার রাখি, মিলাদ পড়ছেন না, আমরা মিলাদ চেয়ার রাখি না। আমরা বিশ্বাস করি নবী হাজির ও নাজির ইকান আমরা মানি না। আমরা ওখান কই যে আল্লাহ যেন চাই আমার নবীরও না নিয়ে হাজির করতে পারল। আমার এই কথা আপনারা একমত নেই? দয়া করি হাত তুলিয়া হোক একমত নেই? আল্লাহ যেন চাই নিন নবীরে আনতে পারেননি না পারেননি? আল্লাহ নবীরে যেন আল্লাহ চাই নিন নিয়ে হাজির করতে। সর্বত্র নবীর বিরাজমান ইকান আমি মানতাম না। নবীজিয়ে গাইবর খবর জানেন, তবে আল্লাহ যেখান নবীরে জানাই নখান নবী জানে মাত্তা নাই আপনারা? এ কথা বুঝছেন নি? নবী গাইবর খবর জানেন, তবে কোন গাইবর খবর? যে খবর আল্লাহ যে খবর আল্লাহ জানাই নখান নবী জানেন। আল্লাহ না জানাইলে নবী জান থাকিলা ঠিক নি? বাঁচাও মন থাকে জান
আমরা মাঝে কিছু বন্ধু সকল আছেন তাই মিলাদ শরীফ সিয়ার রাখেন নবী আইয়া সিয়ার তান্তানার মিলাদুন নবী হ্যাপি বার্থডে